আসসালামু আলাইকুম সবাইকে। নন মেজর ক্যালকুলাস 1 চ্যাপ্টার 16A অর্থাৎ নির্দিষ্ট ইন্টিগ্রাল নিয়ে আজকে আলোচনা করব। এর ধর হচ্ছে 6টা অঙ্ক ইম্পর্টেন্ট। এই 6টা অঙ্কের মধ্যে পার্ট 1 এর মধ্যে হচ্ছে আমরা 3টা ম্যাথের সলিউশন দেব, 1 2 3, এবং হচ্ছে পরের ভিডিওতে আমরা পার্ট 2তে 4 5 6 এর ম্যাথের সলিউশন দেব। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবের পাশে থাকবেন এবং পরের ভিডিওগুলো হচ্ছে পাওয়ার জন্য হচ্ছে পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন এবং যে ভিডিওগুলো কেমন লাগলো সেগুলো হচ্ছে লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে এখানে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার ম্যাথের সলিউশন দেব। এই 1 নাম্বার ম্যাথটা আপনারা ক্যালকুলাস বইয়ের হচ্ছে 7 নাম্বার, আর 2 নাম্বারের ম্যাথটা পাবেন হচ্ছে 23 নাম্বার, এবং হচ্ছে লাস্টের 3 নাম্বার ম্যাথটা পাবেন হচ্ছে 25 নাম্বার। তাহলে আমরা 1 নাম্বার ম্যাথে আসি। 1 নাম্বার ম্যাথটা দেখেন যে ইন্টিগ্রেশন আপার লিমিট 1 ডাউন লিমিট 0 x কিউব রুট ওভার হচ্ছে 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 ইন্টু dx এর মান নির্ণয় করতে বলছে। তাহলে হচ্ছে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা দেখেন এখানে হচ্ছে দুইটা জিনিস x কিউব হচ্ছে রুট ওভারের ভিতরে 1 প্লাস 3x টু দি পাওয়ার 4, এই রাশিটাকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের হচ্ছে x কিউব পাইতেছি। তাহলে হচ্ছে 1 প্লাস 3x 4 টু দি পাওয়ার 4 কে আমরা কি করব, z ধরে করতে হবে। এদের ম্যাথগুলো হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে করছিলাম। তাহলে হচ্ছে আমরা ম্যাথটা তুলে নেই। তাহলে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন আপার লিমিট 1 আর ডাউন লিমিট 0 x কিউব রুট ওভার 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 ইন্টু dx। তাহলে হচ্ছে আমাদের এখানে z ধরে নিতে হবে। তাহলে হচ্ছে z ধরে আমরা হচ্ছে করি। তাহলে এখানে হচ্ছে ভিতরের রাশিটা হচ্ছে আমাদের 1 প্লাস 3x টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখেন 1 প্লাস 3x টু দি পাওয়ার 4, এটাকে আমরা অন্তরীকরণ করি, অর্থাৎ 1 প্লাস 3x 4 ইকুয়াল হচ্ছে আমরা z স্কোয়ার ধরি। তাহলে z স্কোয়ার ধরি, তাহলে এটাকে আমরা অন্তরণ করি। তাহলে এখানে দেখেন তাহলে আমাদের হচ্ছে 1 কে অন্তরণ করলে 0, আর 3x টু দি 4 কে অন্তরণ করলে হচ্ছে পাওয়ারটা সামনে আসবে 3 4 12 x কিউব, আর এই দিকে যে z স্কোয়ার কে অন্তরণ করলে হইতেছে আমাদের হচ্ছে কত হইতেছে 2z ইন্টু dz বাই dx। সেই dxটা আমরা এই দিকে লিখছি, মানে dxটা এইদিকে হচ্ছে ভাগ, সেইটা হচ্ছে আমরা বাম দিকে লিখছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে x কিউব, এখানে হচ্ছে dxটা থাকতেছে, আর 12 12টা এইদিকে আসলে ভাগ হবে। তাহলে ভাগে 2 আর 12 কাটাকাটি যে থাকতেছে 1/6 আর z dz। সো আশা করি এইটা জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের x কিউবে এখানে দেখেন হচ্ছে অঙ্কের মধ্যে x কিউব আছে, আর এখানে দেখেন আপার লিমিট এবং ডাউন লিমিট এখানে হচ্ছে 1 0 হইতেছে x এর জন্য। তাহলে আমাদের z এর জন্য আবার বের করতে হবে। তাহলে এখানে দেখেন হচ্ছে x ইকুয়াল যখন 0 ছিল তখন হচ্ছে আমাদের z এর মান কত হবে। তাহলে যে x এর ইকুয়াল 0 মান যেটা ধরছিলাম, তাহলে ওখানে x এর মান আমরা বসাই দেই। তাহলে x ইকুয়াল 0 হলে তখন z এর মান কত হবে, তাহলে এই 0 মানটা হচ্ছে আমরা হচ্ছে এখানে বসিয়ে দিই। তাহলে 1 প্লাস x এর মান যদি 0 বসে তাহলে 0, তাহলে z স্কয়ার ইকুয়াল 1, তাহলে z টা রুট করলে 1 আসবে z এর মানটা। আর এখানে হচ্ছে আবার আপার মানটা হচ্ছে অর্থাৎ ঊর্ধ্বসীমাটা 1 আছে, তাহলে এখানে 1 বসাইলে হচ্ছে 3 1 3, তাহলে 1 এর উপর 4 হচ্ছে 3 আসতেছে, আর হচ্ছে 1 4, আর z স্কয়ার এখানে হচ্ছে রুট করলে হবে হচ্ছে আমাদের কত 2। তাহলে আমরা z ইকুয়াল পাইলাম কত 2। তাহলে হচ্ছে আমাদের z এর ক্ষেত্রে আপার লিমিট এবং ডাউন লিমিট আমরা পাইলাম। এখন হচ্ছে তাহলে আমরা ম্যাথটা আসি লিখি। তাহলে এখানে হচ্ছে x কিউব, তাহলে হচ্ছে x কিউব dx এর মান আমাদের কত 1/6 z dz। তাহলে আমরা x কিউব 16 এবং z লিখি, আর dz-টা আমরা হচ্ছে পরে লিখি। আচ্ছা রুট ওভার হচ্ছে 1 প্লাস 3x টু দি 4 এর মান হইতেছে আমাদের কত z স্কয়ার, আর আমাদের এই dz-টা হচ্ছে এর সাথে লিখি। সো আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে দেখি এখন হচ্ছে এখানে সরি ভুল হয়েছে, আপার লিমিটটা আমরা দিতে ভুল গেছি z এর ক্ষেত্রে। তাহলে এখানে z এর ক্ষেত্রে হচ্ছে 2 1 আসবে, তাহলে আপার লিমিট হবে 2 আর নিচে হবে হচ্ছে 1। তাহলে এখানে হইতেছে আমাদের হচ্ছে কি, তাহলে একটু সংশোধন করি নি, এটা হলো 2 আর এটা হচ্ছে নিম্ন সীমা হইতেছে আমাদের 1, আর 1/6 z থাকতেছে, আর রুটের ভিতরে দেন z স্কয়ার, তাহলে স্কয়ার রুট আমাদের কাটা যাবে, শুধু z আসবে। তাহলে এখানে একটু z আছে, তাহলে z কত হবে, z স্কয়ার হবে, আর এখানে থাকতেছে dz। সো আশা করি বুঝতে পেরেছি আমাদের এই লাইনটা। এখন হচ্ছে আমরা পরের লাইনে আসি। তাহলে পরের লাইনে দেখেন আমরা এখানে কি করা যায়, আমরা 1/6টা এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি। তাহলে 1/6, আর এখানে হচ্ছে z স্কয়ারে আমি ইন্টিগ্রেশন করলে কত জানি, যে পাওয়ারটার সাথে আমাদের 1 যোগ হয়, তাহলে 2 যোগ 1 3 হবে, আর নিচে পাওয়ারটাও আসবে, তাহলে z কিউব ডিভাইডেড 3 আমাদের ইন্টিগ্রেশন করলো, আর হচ্ছে আপার লিমিট 2 আর ডাউন লিমিট হচ্ছে আমাদের 1। এখন হচ্ছে 1/6, এখন z এর মান আমাদের হচ্ছে আপার লিমিট নিচে আমাদের কত, z এর মান 2 বসবে, 2 কিউব, নিচে হইতেছে আমাদের 3।
এখন আমরা ডাউন লিমিট বসে হচ্ছে নিম্ন সীমা তাহলে 1, তাহলে হচ্ছে z এর মান এখন হচ্ছে সূত্রের মাইনাস, তাহলে z এর মান হবে 1 কিউব ডিভাইডেড 3। এখন হচ্ছে তাহলে হচ্ছে আমরা এখন কি করতে পারি, এখন হচ্ছে তাহলে হচ্ছে পরের লাইনে হচ্ছে মান নির্ণয়গুলো ক্যালকুলেশনগুলো করি। তাহলে এখানে 2 কিউব করলে হচ্ছে আমাদের 8 ডিভাইডেড 3 মাইনাস 1 ডিভাইডেড 3। এখন আমাদের এখানে দেখেন হচ্ছে লসাগু করা যায়, 8 বিয়োগ 1 হইতেছে, তাহলে 1/6 গুণ 8 এর থেকে 1 বাদ দিয়েছে আমরা 7 হইতে আসতেছে, তাহলে 7 ডিভাইডেড 3। এখন হচ্ছে এটা ক্যালকুলেশন করলে আসতেছে 7 আর নিচে 6 আর 3 গুণ করলে 18। সো এটা আমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি ম্যাথটা খুবই একটা ইজি ম্যাথ, মনোযোগ দ্বারা করবেন তাহলে হচ্ছে আমাদের অঙ্কটা হইলে। এখন হচ্ছে পরের ম্যাথে আসি, 2 নম্বর ম্যাথ। তাহলে 2 নম্বর ম্যাথটা দেখেন হচ্ছে ইন্টিগ্রেশন আপার লিমিটে ডাউন লিমিট 0 রুট ওভার হচ্ছে a প্লাস এক্স ডিভাইড a মাইনাস এক্স ইন্টু ডিএক্স এর মান নির্ণয় করতে বলছে। তাহলে হচ্ছে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে দেখেন যে রুটের ভেতরে যে মানটা আছে একটা আমরা অন্তরণ করলে কিন্তু আমার একটা মান পাইতেছি না, তাহলে এখানে জেড ধরেও লাভ নেই। তাহলে এখানে কি করতে হবে, তাহলে এখানে দেখেন, তাহলে এখানে হচ্ছে আমরা এক্স এর মানটা আমরা ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী ধরে তারপর করতে হবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে। যে উপরে যদি লবে যদি হচ্ছে যা থাকবে তার নিচে যদি বিপরীত থাকে, তাহলে এই তাহলে হচ্ছে আমরা ম্যাথটাকে তুলে নেই। তাহলে a প্লাস এক্স ডিভাইডেড a মাইনাস এক্স ইন্টু ডিএক্স, তাহলে এখানে ম্যাথটা তুলে নিই। তাহলে ম্যাথটা তাহলে হচ্ছে আমাদের এক্স ইকুয়াল, আমরা ধরি এক্স ইকুয়াল হচ্ছে আমরা মানটা ধরি, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে আমরা a cos থিটা ধরি। তাহলে এখানে দেন এক্স কে করলে আমাদের হইতেছে হচ্ছে 1, আর এই দিকে ডিএক্সটা, আর এখানে দেখেন a cos থিটাকে আমরা যদি অন্তরণ করলে তাহলে a সামনে, আর cos থিটাকে করলে মাইনাস সাইন থিটা, আর হচ্ছে থিটাকে আবার অন্তরণ করলে ডি থিটা বাই ডিএক্স হইতেছে, সেইটা আমাদের এইখানে আসতেছে। তো আশা করি বুঝতে পেরেছি। তাহলে এখানে ডিএক্স থাকতেছে আর এখানে হচ্ছে মাইনাস a সাইন থিটা থাকতেছে। তো আশা করি বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমাদের মানগুলো তাহলে বসাই দেই। এখন আপার লিমিট a0 এটা x এর জন্য হয়েছে, তাহলে আমাদের হচ্ছে থিটার জন্য বের করতে হবে। তাহলে যখন হচ্ছে x ইকুয়াল 0 ছিল ডাউন লিমিট অর্থাৎ নিম্ন সীমা, তখন হচ্ছে আমাদের থিটার মানটা কত হবে, তাহলে এখানে x এর মানটা হচ্ছে আমাদের x এর জায়গায় 0 বসালে এখানে কত হবে, a ডিভাইড এটা এদিকে আসবে ভাগ হবে 0 হবে, তাহলে cos থিটা কত ডিগ্রি মান 0, আমরা জানি cos π/2 এর মান হচ্ছে 0, তাহলে থিটার মান আসবে π/2। আবার x ইকুয়াল হচ্ছে কত a, তাহলে এখানে x এর জায়গায় তাহলে আমরা যদি a বসাই যেটা আমরা মান ধরেছিলাম, তাহলে কত আসবে থিটার মান, তাহলে 1 বসাইলে a বসাইলে আমাদের a ডিভাইডেড a, তাহলে হচ্ছে আমাদের 1 আসবে। তাহলে cos কত ডিগ্রি মান 1, আমরা জানি cos 0 ডিগ্রি মান আমাদের হইতেছে 1, তাহলে থিটার মান আসবে কত 0। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি আমরা। এখন হচ্ছে আমরা একটা কাজ করি, তাহলে এখন মানগুলো বসাই। তাহলে এখানে এর জায়গা হবে 0 আর 0 এর জায়গা হবে π/2, আর এখানে হচ্ছে তাহলে মানগুলো বসাই। তাহলে তাহলে এখানে হইতেছে আমাদের a প্লাস হচ্ছে x এর মান আমরা কত ধরছি a cos থিটা, তাহলে আমাদের a প্লাস x এর জায়গা হবে a cos থিটা, আচ্ছা ডিভাইডেড হচ্ছে a মাইনাস আবার হচ্ছে x এর মানটা অর্থাৎ হচ্ছে a cos থিটা, আর এখানে dx এর মানটা আমাদের দেখেন যে dx এর মানটা হচ্ছে মাইনাস a sin থিটা ইন্টু d থিটা, তাহলে মাইনাস a sin থিটা ইন্টু d থিটা। তো আসলে এই জিনিসটা বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমরা তাহলে হচ্ছে কি করি, এখন হচ্ছে আমাদের এখানে দেখেন আর মাইনাস, এই মাইনাসটা হচ্ছে আমরা সামনের লিখি, তাহলে এই মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে ঊর্ধ্বসীমা 0 নিম্নসীমা হচ্ছে π/2। এখন হচ্ছে রুটের ভিতরে এখানে দেখা যাচ্ছে a আছে, তাহলে আমরা a কমন যাই, তাহলে a আমরা কমন নেই, তাহলে a কমন নিলে আমাদের থাকতেছে 1 প্লাস cos থিটা, আর নিচেও থাকতেছে a কমন নিলে আমাদের কত থাকতেছে 1 মাইনাস cos থিটা। এখন এখানে হচ্ছে আমাদের এটা যে তাহলে এখানে থাকতে মাইনাসটা যদি কমন নিচ্ছি তাহলে হচ্ছে মাইনাস a sin থিটা ইন্টু d থিটা থাকতেছে আমাদের। আর আমরা পরের লাইনে আসি, তাহলে পরের লাইনে এখানে দেখেন, তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে 0, তাহলে হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে তাহলে আপার লিমিট কত মানে ঊর্ধ্বসীমা হচ্ছে কত 0, নিম্নসীমা হচ্ছে π/2, তাহলে হচ্ছে এখানে a আমাদের কাটা যাইতেছে, আর তাহলে থাকতেছে রুটের ভিতরে কি থাকতেছে 1 প্লাস cos থিটা, আর এখানে থাকতেছে 1 মাইনাস cos থিটা নিচে থাকতেছে, আর এখানে আমাদের থাকতেছে কত, এখানে যা আছে তাই অর্থাৎ a sin থিটা ইন্টু d থিটা। তো আসলে এই লাইনটা বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমরা পরের লাইনে তাহলে আসি, তাহলে পরের লাইনে এখানে দেখেন
এখানে দেখেন মাইনাসটা আছে, তাহলে আমরা যদি লিমিটটা চেঞ্জ করে দেই, তাহলে মানে ডাউন লিমিটটা যদি উপরে দেই আর হচ্ছে উপরের লিমিটটা যদি নিচে দেই, তাহলে হচ্ছে আমাদের মাইনাস হবে। এখন এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসটা হবে প্লাস, মাইনাস প্লাস, তাহলে চেঞ্জ করে দিলে মাইনাস হবে, আর বাইরে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হইতেছে। তাহলে আশা করি বুঝতে পারছেন, আমাদের লিমিটটা উল্টাই দিছি। আর এখানে এটা আমরা সামনে আনি, আর এখানে হচ্ছে রুটের ভিতরে 1 প্লাস কস থিটার সূত্র হয়, যে জানি আমরা 1 প্লাস কস থিটা এগুলো আমরা জানি যে 2, আমরা সূত্র অনুযায়ী 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড 2, এটা হচ্ছে আমাদের সূত্র। আবার হচ্ছে নিচে দেখুন 1 মাইনাস cos থিটা, এটাও আমাদের সূত্র হইতেছে। এই সূত্র অনুযায়ী 2 sin স্কয়ার থিটা ডিভাইডেড 2, তাহলে এটা আমরা সূত্র অনুযায়ী লিখলাম, ত্রিকোণমিতিক সূত্র। আর এখানে দেখেন এটা আমরা সামনে নিছি, আর sin থিটার একটা সূত্র আছে, sin থিটার একটা সূত্র হচ্ছে 2 sin থিটা ডিভাইডেড 2 ইনটু হচ্ছে cos থিটা ডিভাইডেড 2। আর এখানে আমাদের থাকতেছে ডিটিটা থাকতেছে। তো আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। এখন এই লাইনে দেখেন 2 আমাদের কাটা যাইতেছে, আর আমাদের দেখেন হচ্ছে রুটের ভিতরে দেখেন স্কয়ার আছে, তাহলে স্কয়ার রুট কাটা যাবে, তাহলে শুধু cos থিটা ডিভাইডেড 2, নিচে হচ্ছে আমাদের স্কয়ার কাটা যাচ্ছে sin থিটা ডিভাইডেড 2। আর এখানে থাকতেছে হইতেছে যা আছে তাই, অর্থাৎ 2 sin থিটা ডিভাইডেড 2 ইনটু cos থিটা ডিভাইডেড 2। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি আমরা। এখানে ডিটিটা থাকতেছে, তাহলে এখানে দেখেন হচ্ছে আমাদের লিমিট পাই বাই 2 0, এখানে দেখেন sin থিটা ডিভাইডেড 2, sin থিটা ডিভাইডেড 2 কাটা যাইতেছে উপর নিচ। আর এখানে হচ্ছে তাহলে আমাদের থাকতেছে 2 আর cos থিটা 2 ইনটু cos থিটা 2, তাহলে cos থিটা 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড 2 থাকতেছে, আর হচ্ছে ডিটিটা। তো আশা করি বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমরা গুণ করে দিলাম উপরের জিনিসগুলো। এখন হচ্ছে আমরা পরের লাইনে তাহলে আসি। তাহলে পরের লাইনে দেখেন এখানে হচ্ছে ইন্টিগ্রেশন আমাদের হচ্ছে যা আছে তাই, আর আমরা এখানে সূত্র একটা হইতেছে ইন্টিগ্রেশন আপার লিমিট পাই বাই 2 ডাউন লিমিট 0, আর এখানে 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড 2 ইনটু, তাহলে এখানে সূত্র হচ্ছে 1 প্লাস cos থিটা ইনটু থিটা, যে সূত্রটা আমরা এখন লিখলাম। তাহলে 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড 2 এখন সূত্র হলো। এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এর সামনে আছে, এখন 1 এর ইন্টিগ্রেশন করলে আমাদের কথা হবে, আমরা জানি 1 এর ইন্টিগ্রেশন করলে x, তাহলে হচ্ছে এখানে ডিটিটার সাপেক্ষে তাহলে থিটা হবে, প্লাস cos থিটা ইন্টিগ্রেশন করলে কত হয় আমরা জানি, cos থিটা ইন্টিগ্রেশন করলে আমাদের sin থিটা হইতেছে। আর আমাদের হচ্ছে আপার লিমিট এখানে দেখেন পাই বাই 2, আর হচ্ছে আমাদের ডাউন লিমিট নিম্ন সীমা হইতেছে আমাদের 0। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা হচ্ছে থিটার জায়গা হবে কি পাই বাই 2, প্লাস হচ্ছে sin থিটার জায়গা হবে পাই বাই 2 আপার লিমিট, তারপর সূত্রের মাইনাস, এখন হচ্ছে থিটার জায়গা হবে 0 ডাউন লিমিট নিম্ন সীমা, আর প্লাস হবে আবার হচ্ছে sin 0। তাহলে এটা হচ্ছে আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে এখানে থাকতেছে a ইনটু হচ্ছে পাই বাই 2 প্লাস হচ্ছে sin পাই বাই 2 আমরা মান জানি 1, আর এখানে 0 sin 0 হইতেছে, তাহলে এটা লেখার দরকার নেই। সো এটা আমাদের হচ্ছে নির্ণয় অ্যান্সার। সো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন, ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আসার মতো এবার পরীক্ষায়। তাহলে হচ্ছে আমরা তাহলে হচ্ছে পরের ম্যাথে আসি, 3 নম্বর ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এখানে দেখেন সাম, এতে ইন্টিগ্রেশন হচ্ছে a, 0 থেকে a dx ডিভাইডেড হচ্ছে রুট ওভার x মাইনাস x স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের একটা মনে রাখতে হবে যে এই ধরনের অঙ্কগুলো আমরা একটা সূত্রের মতো কনভার্টে করে নিতে পারি, সেই সূত্রের আলোকে আমাদের করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কের সূত্রের মতো একটা কনভার্টে করে নিতে, তাহলে আমরা ম্যাথটা তুলে নেই। তাহলে এই ধরনের ম্যাথে আমরা সূত্রের মতো কনভার্ট করে নিয়ে তাহলে সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে dx রুট ওভার ax মাইনাস x স্কয়ার, তাহলে যে এই ধরনের সূত্র প্রমিত যোগজের সূত্র, তাহলে এর সাথে একটু মিল আছে ওই ধরনের ম্যাথটা, তাই জন্য আমরা এই ধরনের সূত্রের ফরম্যাটে করে নেব। তো আশা করি তাহলে অঙ্কটা করলে বুঝতে পারবেন। তাহলে এখানে দেখেন, তাহলে রুটের ভিতরে ax মাইনাস x স্কয়ার আছে, তাহলে আমরা এই জিনিসটা করতে পারি কি, আমি একটু এক্সচেঞ্জ জানি, আমরা একটু কনভার্ট সূত্রটার মতো কনভার্ট করার জন্য আমরা একটু, তাহলে এখানে হচ্ছে আমরা লিখি a ডিভাইডেড 2 a ডিভাইডেড 2 হোল স্কয়ার, তারপর হচ্ছে আমাদের হচ্ছে মাইনাস এক্স স্কয়ার, তারপর হবে কি মাইনাস এক্স স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস না প্লাস, তারপর তা এখানে দেখেন তাহলে হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু হচ্ছে a ডিভাইডেড হইতেছে 2, এখানে প্লাস দেই প্লাস, তাহলে এখানে হচ্ছে আমাদের
তাহলে এখানে দেখেন হচ্ছে এই জিনিসটা যদি এক্সট্রা নিচ্ছে তাহলে এই জিনিসটা আমরা বিয়োগ করে তাহলে a ডিভাইডেড 2 হোল স্কয়ার এইটা এইখান থেকে বাদ গেল। আর এখানে হচ্ছে দেখেন মাঝখানে যে রাশি লিখে 2 x ইন্টু a ডিভাইডেড 2, তাহলে এটা কাটা দিয়েছে x থাকতেছে। তাহলে উপরের লাইন আর নিচের লাইন দেখেন আমাদের সমান হইতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে নিচের লাইন আমরা কি করতে পারি, এখন দেখেন হচ্ছে a ডিভাইডেড 2 যা আছে তাই লিখতেছি, আর এখান থেকে আমরা মাইনাস করে নিই। তাহলে মাইনাস কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু a ডিভাইডেড 2 প্লাস হচ্ছে আমাদের কত a ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এখন দেখুন আমাদের দেখেন যেটা সূত্র হইতেছে আমাদের, তাহলে আমরা পরের লাইনে আমরা সূত্র করতে পারবো। তাহলে হচ্ছে এখানে দেখেন তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন a থেকে 0, তাহলে এখানে দেখেন dx, তাহলে রুট ওভার হচ্ছে a ডিভাইডেড 2 হোল স্কয়ার যা আছে তাই মাইনাস এখানে দেখেন সূত্র হইতেছে a স্কয়ার মাইনাস 2ab ইন্টু প্লাস b স্কয়ার। তাহলে এটা সূত্র করে কি জানি a মাইনাস b হোল স্কয়ার, মানে a হচ্ছে আমাদের x আর b হচ্ছে a মাইনাস 2 a ডিভাইডেড 2। সো আশা করি বুঝতে পেরেছি এই সূত্রটা। এখন এখানে এই সূত্রের ফরম্যাটে এখন হইতেছে, তাহলে আমাদের দেখেন a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এখানে সূত্র অনুযায়ী কি sin ইনভার্স x ডিভাইডেড a, তাহলে এখানে দেখেন a হইতেছে আমাদের a ডিভাইডেড 2 আর x হইতেছে x মাইনাস a ডিভাইডেড 2 হইতেছে আমাদের x, তাহলে sin ইনভার্স তাহলে x, তাহলে x টা সম্পূর্ণ হইতেছে x মাইনাস a ডিভাইডেড 2 হইতেছে আমাদের x, আর আমাদের a হইতেছে a ডিভাইডেড 2, তাহলে এই জায়গায় আমাদের নিচে কি আসবে a ডিভাইডেড 2। সো আশা করি বুঝতে পেরেছি। তাহলে এখন হচ্ছে আপার লিমিট হইতেছে আমাদের a আর ডাউন লিমিট হইতেছে আমাদের 0। সো এখন হচ্ছে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। সূত্র অনুযায়ী হলো প্রমিত যোগের সূত্র অনুযায়ী। এখন হচ্ছে আমরা সাইন ইনভার্স, তাহলে আমরা x এর জায়গায় কি বসবে a এর মানটা তাহলে বসাই, মাইনাস a ডিভাইডেড 2 নিচে থাকতেছে a ডিভাইডেড 2 আর এখানে সূত্রের মাইনাস সাইন ইনভার্স হচ্ছে নিম্ন সীমার মানটা অর্থাৎ 0, তাহলে 0 মানটা x এর জায়গায় বসবে, তাহলে 0 মাইনাস a ডিভাইডেড 2 আর নিচে থাকতেছে আমাদের a ডিভাইডেড 2। তো আশা বুঝতে পারছি এই জিনিসটা। এখন হচ্ছে আমরা তাহলে হচ্ছে পরের লাইনে আসি। তাহলে পরের লাইনে এখানে দেখেন সাইন ইনভার্স, তাহলে ভিতরে আমাদের কি আছে a মাইনাস a ডিভাইডেড 2, তাহলে আমাদের জানি a থেকে যদি a ডিভাইডেড 2 আমরা বিয়োগ করি তাহলে কত থাকতেছে a ডিভাইডেড 2, মানে a থেকে হাফ বাদ গেলে a ডিভাইডেড 2 আর নিচে a ডিভাইডেড 2 থাকতেছে। আর এখানে সাইন ইনভার্স 0 থেকে a ডিভাইডেড 2 আমরা বিয়োগ করলে মাইনাস a ডিভাইডেড 2 থাকতেছে আর নিচে আমাদের a ডিভাইডেড 2 থাকতেছে। তাহলে এখানে a ডিভাইডেড 2 কাটা, তাহলে এখানে সাইন ইনভার্স থাকতেছে আমাদের 1 আর এখানে দেখেন মাইনাস সাইন ইনভার্স এখানে থাকতে, তাহলে এখানে a ডিভাইডেড কাটা এখানে থাকতেছে মাইনাস 1 যেহেতু মাইনাসের সামনে আছে। তাহলে এখানে সাইন ইনভার্স 1 এর আমরা মান জানি পাই ডিভাইডেড 2 আর মাইনাস সাইন ইনভার্স এইখানে যে মাইনাসটা সামনে এসে কি হবে, মাইনাসটা সামনে এসে মাইনাসে প্লাস হবে। তাহলে সাইন ইনভার্স মাইনাস 1টা যেহেতু আছে মাইনাসটা এখানে সামনে এসে সূত্র নিজে আমরা জানি প্লাস হবে। আর সাইন ইনভার্স 1 এর মান আমরা জানি পাই ডিভাইডেড 2, সো এখানে পাই ডিভাইডেড 2 যোগ করলে আমাদের মানটা আসতেছে শুধু পাই। সো এটা আমাদের হচ্ছে নির্ণয় অ্যান্সার। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন, খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো হচ্ছে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।